নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা হেলদি এবং রিফ্রেশিং শরবতের রেসিপি। গরমে শরীরের পক্ষে কতিলা খুব ভালো, গরমে শরীর ঠান্ডা রাখে, তাই আমি এটা দিয়ে আজকে শরবত বানাবো। প্রথমে আমি এখানে কয়েক দানা কতিলা নিয়ে নিয়েছি। এগুলো ভিজিয়ে রাখলে অনেকটাই ফুলে যায়। কতিলাগুলো আমি প্রথমে হাত দিয়ে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, তারপর জল দিয়ে ভিজিয়ে সারা রাত রেখে দেব। একটা কাঁচের গ্লাসে কয়েক টুকরো মিছরি নিয়ে নিয়েছি। মিছরিগুলো সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তারপর শরবত বানানোর 10 থেকে 15 মিনিট আগে আমি একটা পাত্রের মধ্যে 1 চামচ চিয়া সিড নিয়ে নেব। চিয়া সিডটাও জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এটা 10 থেকে 15 মিনিট আগে ভেজালে হবে, তাতেই ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এই শরবতটা আমি তরমুজের জুস দিয়ে বানাবো, তাই একটা মিষ্টি বড় তরমুজের একটা বড় টুকরো নিয়ে নিয়েছি। তরমুজের খোসাটা ছিলে ভালো করে ফেলে দিয়ে তরমুজটা বড় বড় টুকরো করে কেটে নেব। শরবত বানানোর জন্য আমি এখানে তরমুজটা কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলায় যে কতিলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও ফুলে একদম অনেকটাই হয়ে গেছে, ওটাও নিয়ে নিয়েছি। আর চিয়া সিড নিয়েছি, আর কয়েকটা পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে মিছরিটাও ভিজিয়ে রেখেছিলাম ওই মিছরির জলটাও নিয়ে নিয়েছি। তারপর একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আগে থেকে যে তরমুজটা কেটে রেখেছিলাম ওই তরমুজের টুকরোগুলো নিয়ে নেব, আর কয়েকটা পুদিনা পাতা দিয়ে একটা জুস বানিয়ে নেব। তারপর ওই পাত্রের মধ্যে একটা ছাঁকনি নিয়ে ওই জুসটা খুব ভালো করে ছেঁকে নেব। ওর মধ্যে বীজ আছে, তাই দানাগুলো মুখে যাতে না পড়ে, তাই খুব ভালো করে ছেঁকে নিতে হবে। তারপর আমি এখানে দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো 1 চামচ করে দিয়ে দেব। আর যে কতিলাটাও ভিজিয়ে রেখেছিলাম ওটাও 1 চামচ করে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 টুকরো বরফ। আর তরমুজের জুসগুলোও অল্প করে দিয়ে দেব। আর যে মিছরিটা ভিজিয়ে রেখেছিলাম ওই মিছরির জলটাও এর মধ্যে দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে একটা ডাব আমি এখানে মুখটা খুব ভালো করে কেটে নিয়েছি। ডাবের জলগুলোও দুটো গ্লাসে সমান করে দিয়ে দেব। দিয়ে একটা চামচ দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর উপর থেকে সাজানোর জন্য একটা করে পুদিনা পাতা দিয়ে দেব। দিয়ে দিলেই একদম আমাদের শরবত রেডি হয়ে যাবে। আপনারাও এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনাদের বাড়িতে যদি চিয়া সিড নাও থাকে, কতিলা তো সব মুদিখানার দোকানে পাওয়া যায়, ওইটা দিয়ে আর সমস্ত উপকরণ দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন। এই গরমে বাইরে থেকে এসে 1 গ্লাস এই রকম ঠান্ডা ঠান্ডা জুস হলে দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।